আজকে আমরা করবো হচ্ছে আশীর্বাদের গিফট ব্যাগিং করবো। কিছু বল না, বলো বলো, আমার দিকে তাকিয়ে আছে, ক্যামেরার দিকে বলো কি হলো। আশীর্বাদ হয়ে গেছে কিন্তু সব এক সপ্তাহ আগে, ভিডিও বানানো হচ্ছে এক সপ্তাহ পরে, কারণ অবভিয়াসলি আমরা আলাদা আলাদাই থাকি। গিফটস আমার বাড়িতে ছিল, তো আজকে অপরূপা ফাইনালি আসায় গিফটগুলো আনবক্সিং করা হচ্ছে। যারা যারা গিফট দিয়েছে অনেকেই হয়তো ভাবছে যে আমরা জানাইনি বা কিছু ক্রিয়েট করা হয়নি যে গিফটসের আনবক্সিং বা গিফট কেমন লাগলো না লাগলো। দিবাকে আমি ঘড়ি পরেই ছবি পাঠিয়েছিলাম। এবার আমরা দেখা শুরু করবো কি কি আছে। মোস্টলি গিফটসগুলো উইমেন ওরিয়েন্টেডই হবে বা অপরূপার দিকে এম করেই আসবে। একটা দুটো বড় গিফট আছে যেগুলো হয়তো ঘুরে দেখাতে পারবো না। একটা গিফট এমন আছে যেটা আই থিঙ্ক অপরূপার বাড়িতেই আছে। একটা গিফট এমন আছে যেটা আমি এখনো বার করতে পারিনি, কারণ ওটা আলমারির মধ্যেই আছে। বাকি যেগুলো সামনের দিকে আছে দেখতে দেখ, যেগুলো এখানেই আছে মোটামুটি বেশ অনেকগুলোই আছে। এখানে 1 2 3 4 এর মধ্যেও বেশ অনেকগুলো আছে। তাও মোটামুটি ধরো 7-8 মিনিটের ভিডিও হওয়া উচিত। আর একটা বড় গিফট এদিকেও আছে, সেটাও হাতে হাঁটাহাঁটি করো না, আমি নিয়ে নেবো না। এটা দিয়ে স্টার্ট করো। এটা মোস্ট প্রবাবলি এটা মাকে জিজ্ঞেস করতে হবে, মা জানে এটা কে দিয়েছিল। এটা অ্যাকচুয়ালি খুব ইজি কনভিনিয়েন্টলি প্যাক করা আছে। খুব সুন্দর প্যাকিংটা, কিন্তু খুব সুন্দর করে প্যাকিংটা খুব সুন্দর কনভিনিয়েন্টলি প্যাকিং করা আছে। নে তুই কর। আর বাহ, সুন্দর একটা বেশ গ্ল্যামারাস কি বলে এটাকে, সেট। ইয়েস সেট আছে। তো বোল এন্ড প্লেট আছে। দেখাও। এটাতে আমি কাবাব খাবো, তোকেও কাবাব বানিয়ে দেবো। আর এই চামচটা দিয়ে তোকে স্যুপ বানিয়ে দেবো, তুই বাটি করে স্যুপ খাবি, গরম গরম স্যুপ। তুই কি বানিয়ে খাবি? আমি তো তোকে বানিয়ে খাবো, তুই কি বানিয়ে খাবি? দে 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 দে, তুই কি বানিয়ে খাবি? ক্যামেরাটা উল্টে গেল, এবার এডিটিং এ অসুবিধা হবে। না না, কিছু হবে না। বল বল, তুই কি বানিয়ে খাবো? তুমি এই ডায়েটের যে চিকেন ফিকেন যেগুলো, হ্যাঁ ডায়েটের চিকেন খাওয়াবে তুমি আমাকে। একটা ছিটতে আমার ইচ্ছে করছে না। এটা খুব সুন্দর সাজানো আছে, খুলে দিলে আবার ইয়ে করতে হবে। তুমি খোলো তাহলে। খোলো। হ্যাঁ, ঝামেলা হয়ে গেছে যে এর র্যাপারের উপর নাম লেখা ছিল না যে কে দিয়েছে। তো এটা বাবা মা ঘুম থেকে উঠলে দেখো, এটা এটা দিদিভাই দিয়েছে, দিদিভাই দিয়েছে। এটা চিনি আমি, এই এটা আমার মনে আছে। হলো দেখো, না হয়ে গেছে। খুলতে ইচ্ছা করে না। খোল খোল। থ্যাংক ইউ দিদি ভাই। কোথা দিয়ে খুলবে? ওখান দিয়ে থোড়ি খোলে, এই তো এইখান দিয়ে খোলে না। হ্যাঁ বেশি জানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এসবের অত মারিয়ে নেই। সেটা আমার হাতেই খুলে গেল একবারে। এইগুলো দেখ, হাতে গোল্ড আছে এখানে। এখানে বিশাল বড় দিয়েছে, এটা বিশাল বড় দিয়েছে। এটা বাহ, যতটা বড় ততটাই হালকা রে এটা। সাবাস, এই হ্যান্ডেলটা দেখ। হ্যাঁ এটা ভালো হয়েছে। তোর জন্য গরম গরম রুটি বানিয়ে রাখবো, তুই খাবি এসে অফিস থেকে। মা দারুণ হয়েছে, এদিকে দেখ, খুব সুন্দর। আরে এই ডিজাইন গুলো দেখ,
মানে এরা এটাকে ইউজ করার জন্য একটা ভালো কিচেন বানাতে হবে। এটা কিচেনের তুলনায় বেশি সুন্দর হয়ে গেছে। এটা মামিরা দিয়েছে, খুব ভুল না হলে। হ্যাঁ, এটা মামিরা দিয়েছে। বড় বাটি, ছোট বাটি, এটা হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দর। চাপা দিয়ে রাখবো মাংস, আর এইগুলোতে খাওয়া হবে। এটাতে চাটনি দেবো, এটাতে পায়েস দেবো, এটাতে মাছের কিছু একটা মাথা দিয়ে ডাল দেবো, এটাতে চিংড়ি দেবো, এটাতে কি দেবো, এমনি ভালোবাসা দেবে মাংস দেবো, আর এটাতে খুব সুন্দর। হ্যাঁ, এটা মনে হয় না এই প্লাস্টিকটা ফাটিয়ে দেওয়া উচিত হবে। ওরা এখানেই বলে দিয়েছে না এখানে ম্যাগি খেতে। ম্যাগি খাস দে, ছেড়ে দেবো ফোন ধরতে। আজকে খেয়েছি সেটা আলাদা, দেখেছিস তো ডেইলি খাই না, আজকে কোইন্সিডেন্টালি খেয়েছি। এই প্যাকেজিংটাই ইটসেলফ মানে ভালো। এটা প্যাকেজটা ফুটো করবো না, ঠিক আছে? এটা যখন ব্যবহার করবো তখন প্যাকেটটা ফাটাবো। আর কয়েকটা এবার গিফটে মানে আর কয়েকটা গিফটই বাকি আছে। এটাতে শুধু শ্রীলেদার নেই, আরো অনেক ছোট ছোট টুকটাক গিফটস অন্যদের গুলোও ঢুকে গেছে, কারণ প্যাকেটটা এত সুন্দর ছিল যে ছোট সাইজের যে গিফটগুলো হয় যেগুলো এরকম স্কোয়ার স্কোয়ার, ওগুলোও ঢুকে গেছে। তো আগে এইটা দিয়ে শুরু করব। এটা আমি জানি, এটা ছোটদারা দিয়েছিল, মানে আমার ছোটদা, ছোট বৌদি আর কুচু দিয়েছিল। ওইটা দেখেই বোঝা যাচ্ছে শ্রীলেদারের একটা কিছু আছে সুন্দর। বাহ, ওইখানেটা দেখ মেসেজও আছে। আগামী দিনের অনেক শুভেচ্ছা, ভালোবাসা নিস ছোটদা, ছোট কি কিউট। মা, এটা হয়ে গেল ছেলেদের ওয়ালেটটা, যেটা আমি দেখবো। শ্রীলেদারের আমার ওয়ালেট, আমার প্রেজেন্ট ওয়ালেটও শ্রীলেদারের, বাস এই ঘরে নেই। বাবা, এটা তো আমার ওয়াইফাই কি একটা দেখাচ্ছে যেন। হ্যাঁ, এটা চলে এসেছে, এটা এখানেই থাকুক, খালি ওয়ালেট রাখতে নেই। এটাও আমি ব্যবহার করবো, এটা অপরূপার অবধি পৌঁছাতে দেবো না আমি। আমি কি করে নেবো ওটা নিলে? কি আর হবে, এটা আমি ইউজ করবো। এটা যখন অন্যান্য কিছু একটা আরো কিছু একটা কিনবো, বা যদি আরো একটা কিছু আইটেম অ্যাড করা হয়, তখন ওটাতে এই চাবিটা লাগিয়ে দেবো। এই লেদারটাও খুব ভালো, খুব জেনুইন আর খুব সুন্দর দেখতে। এটা ভালো কিছুতে এটা লাগাতে হয়। দেখি দাও, তোমারটা দেখো। আমার পার্স এমনিও ছিল না। হ্যাঁ, খুব সুন্দর এটা পার্স। থ্যাংক ইউ। দেখো দেখো, তোমার যদি 10 টাকা বেরোতে পারে। হ্যাঁ, আমারও 10 টাকা। তোমার 10 টাকা বেরিয়েছে? আমারও 10 টাকা বেরিয়েছে। হ্যাঁ, তোমার 10 টাকা বেরিয়েছে। এটা দিয়েছিল আমাদের পিকলু দাদা, মানে আমার সবার থেকে ছোট দাদা। যে এটাকে আমি আনবক্স করব, কারণ আমার ইচ্ছে করছে। বাকিগুলো তো আমি আনবক্সিং করেছি, তোর হাতটা খচখচ করছিল, সেই জন্য ও আনবক্সিং করলো। ওভাবে করে না। আরে বাপরে বাপ, আস্তে আস্তে। বাহ, এটা ডেনভারে দিয়েছে রে। আরে এই পারফিউমটা একবার ইউজ করেছিলাম, খুব ভালো হয়েছে। আমার পারফিউম এমনি কমে গেছিল, 2টো পারফিউম পেয়েছি। এটা একটা পারফিউম, এই যেটা আমি আনবক্সিং করার পর রিয়েলাইজ করছি এই পারফিউমটা
আমাকে পিকলু দাদা দিয়েছে, মানে ছোট দাদা একদম আমার। পিকলু দাদা দিল এই পারফিউমটা। আবার এই পারফিউমটা আনফর্চুনেটলি এটা আমার ধৈর্য ছিল না, এটা আমি খুলে ফেলেছিলাম প্যাকেজিংটা দেখে, গন্ধটাও শোকা হয়ে গেছে। এটা আরো সুন্দর, এটা আরো ভালো। এটা দিয়েছে এবার ছোট মামা দাদু। এটা ছোট মামা দাদু, ইনিও একটা পারফিউম দিয়েছে আমাকে। আর শুধু আমাকে না, অপরূপাকেও দিয়েছিল। আমাদের দুজনের ধৈর্যর লেভেল এতটাই কম যে আমিও বাড়িতে এসে এটাকে খুলে দিয়েছি। খুলে আমার গন্ধ শোকা হয়ে গেছে, এটাকে রাখা হয়ে গেছে। এটাকে আলাদা করে এখন আপনার সামনে গিফট র্যাপিং মানে আনবক্সিং কিছু করতে পারলাম না। এটা আমার ডাইরেক্ট ওই দিনই খোলা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, শোকা হয়ে গেছে। আর এই যে এটা তো আমার, এটা ছোট মামা দাদু ওকে দিয়েছে। ও এটা নিয়ে আজকে চলে এসেছে, ওর এটা উদ্বোধন করা হয়ে গিয়ে ব্যবহার করাও শুরু হয়ে গেছে। আমার ব্যাগ তো হ্যাঁ, না ড্রেসটার সাথে ম্যাচিং করেছে তো, তাই আরো সুন্দর লাগছে। ও মা, এর মধ্যে জিনিসপত্র ভরে, হ্যাঁ ওরা দেখানো যাবে না, না দেখাবো না, কিছু নেই এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খুব সুন্দর হয়েছে একটা গিফট, যেটা আমরা বুঝতে পারছি না কোথায় রাখবো। এত বড় আচ্ছা দাঁড়া, আমি হেল্প করছি। এই না, এটা দিয়েছে আবার আমার মুনিয়াদিস। আচ্ছা দা, মানে দাদুকে আমি ছোটবেলা থেকে স্যারদা বলেই ডাকি, তাই এখানে স্যারদা লেখা আছে। আমি আমার কোনো দাদু দিদাকে ডাইরেক্ট দাদু দিদা বলি না, সব কটা দাদু দিদার আনাটানা ভুল ভাল নামই আছে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ মুনিয়াদিস। মুনিয়াদিস তো আমার ফেসবুকে আছে, দেখতে পেয়েই যাবে। মুনিয়াদিসের সাথে আমার কথাও হয় মাঝে সাঝে। উনি আমাকে একটু বেশ আদরই করেন, কিছুই করে। আর এমনি উনি খুব মিষ্টি, খুব মিষ্টি। তুমি ছেড়ে, আমি আমার গায়ে নিচ্ছি, তুমি আমার থেকে শুকে নাও। আমি ওখানে শুকতে পারছি, আমি আঙুলে লাগিয়ে দিয়েছি। ওটা বেশি। কোন পারফিউমটা ছেড়ে কোনটাকে দেখবো, সবই ভালো। এটাও আমি আর এটা বেশি অপেক্ষা করা যাবে না, এটাকে আমি আজকে থেকে ইউজ করবো। এবার দুটো খুব ইউনিক গিফটস, আনফরচুনেটলি দুটোই আমাদের খোলা হয়ে গেছে। হ্যাঁ, এটা তো আমি ইউজ করা পরে অপরূপা আজকে পরে বাড়ি এসেছে আমার, তো আগে ওটা যেহেতু ওটা আনবক্সিং হয়ে গেছে সেটাই আগে দেখুন। থ্যাংক ইউ দিবা কাকু, এটা দিবা কাকুর দেওয়া একটা ঘড়ি, খুব সুন্দর। এটা অপরূপা পরে এসেছিল, একটু পরে দেখিয়ে দাও। অপরূপার উদ্বোধন করা হয়ে গেছে। থ্যাংক ইউ দিবা কাকু। দুজনেরই খুব সুন্দর প্যাকেজিং এর সাথে এসেছে, যেহেতু অপরূপা আনবক্সিং করে নিয়েছে তাই জন্য প্যাকেজিংটা দেখাতে পারলো না। এটা ছাড়াও অপরূপাকে মানে একটা নিজের হাতে কবিতা লিখে অপরূপাকে দিয়েছিল, যে কবিতাটা অপরূপার কাছে একটু ভালোবাসার সাথেই গেছে, তো ওটা একটু অপরূপার জন্যই থাক কবিতাটা। ওটা অপরূপাও মানে আমার সাথে শেয়ার করেনি, আর ওটা পুরোপুরি অপরূপার। আর এটা বক্সটা আছে, বাট এটাও খুব সুন্দর। দিবাকু আমাকে র্যাপিং করে দিয়েছিল, যেটা আমার ধৈর্য না কোলাইনি, তো আমি খুলে দিয়েছিলাম। তো এটা হলো ঘড়িটা। খুব সুন্দর, এটা ব্যাপক হয়েছে ঘড়িটা। ডায়ালটা ব্লু কালারের, আরো হ্যাঁ আমার ব্লু বা সাফায়ার ফিলের ডায়ালস একদমই নেই। আমার এরকম একটু বড় ঘড়ি দেখতে খুবই সুন্দর লাগে। প্লাস এটাতে আমি জানি না মানাচ্ছে তো। হ্যাঁ, এটা থ্যাংক ইউ। খুব সুন্দর। এদিকে আর একটা জিনিস আমি জানি না আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা, এই ঘড়িটাতে ইটসেলফ একটা ক্রোনোলজি আছে, যে আপনি ক্লিক করলে এই পুরো স্টপ ওয়াচ থেকে সব শুরু করে এটা হবে, আর এটা ক্লিক করলে আবার রিসেট। থ্যাংক ইউ দিবা আপু, ঘড়িটা ভীষণ সুন্দর হয়েছে।
আমাদের মোটামুটি সব আনবক্সিংই হয়ে গেছে। 1 সপ্তাহ পর অপরূপা এলো বলে আমরা আজকে বসে সব আনবক্সিং করলাম। এটা শুধুমাত্র এই কটা গিফটই ছিল না, বাকি যতজন এসেছিলেন সবাই আশীর্বাদ করেছেন, প্লাস মানে এত এত খাম পেয়েছি, এত এত গিফটস পেয়েছি, মানে ভালোবাসা পেয়েছি, সেগুলো সব আছে। তো ওগুলো তো এরকম করে বলবো না, এরকম করে ওগুলো সব খোলা হয়ে গেছে। ওগুলো আর এবার ঝামেলা হচ্ছে, আবার ব্যাক তো করতে হবে, বুঝতে পারছি না কোনটাতে এরকম ছিল। যখন খুলে গেছি, নাম পড়েছি, খুব ভালো লেগেছে। তাহলে দুটো ফুলের বুকে পেয়েছিলাম, বলতে মনে করতে পারছি না, ভুলে গেছি যে দিয়েছিল, কিন্তু আমাদেরই সেম এজের কেউ একটা দিয়েছিল, কিন্তু কে দিয়েছিল ভুলে গেছি। কোন একটা দাদা বা দিদি হবে, হতে পারে, মানে ভুলে গেছি, মনে করতে হবে এখন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, আশীর্বাদ করতে থাকো। অ্যান্ড সবকটা গিফট আলাদা একটা মনে জায়গা ধরে, যেমন আলাদা করে আমাদের বাড়িতে একটা জায়গা ধরবে, তেমন আলাদা করে আমাদের মনেও একটা জায়গা ধরবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। থ্যাংক ইউ।